তো গাইজ বিয়ে বাড়িতে উপস্থিত হয়ে গেছি, তখন বিয়ে বাড়ি রান্না বাড়া চলতেছে। এই যে দিক দিয়ে মাংস রান্না করা হইতেছে। সকলে রান্না বাড়া মানে আস্তে আস্তে রান্না করা হবে। এখন বসানো হয়েছে মাত্র, তো দিক দিয়ে রান্না হইতেছে। তো আমাদের দেখেন ভাইয়েরা কিভাবে রান্না করতেছে, তো সব কিছু দেখাই দিব আজকে, দেখাই দিতেছি বিয়ার প্যান্ডেলটা কিভাবে করা হলো। তো এখানে জামাই বাড়ির লোকজনকে বসানোর জন্য এভাবে সাজানো হয়েছে। তো এই খালি ঘরটাতে তো আরো এই রুমেও কিন্তু সাজানো হয়েছে এইভাবে করে। এখন খাওয়া দাওয়ার জন্য বসে গেছি আমরা। খাওয়া দাওয়ার জন্য বসে গেছি, ভাত খাইতেছি, ভাতগুলো নেওয়া হয়েছে, তারপরে খাওয়া দাওয়া করবো। এদিক দিয়ে ভাত বেড়ে নেওয়া হয়েছে, এদিক দিয়ে জান্নাতুল, তো বিয়ে বাড়ির খানা। তো এখান দিয়ে ময়না ও দেখেন খাওয়ার জন্য রেডি গেছে, মানে ভাত খাবা? হ্যাঁ, ময়নাকে নিয়ে হাসাহাসি করতেছে সবাই। মানে ভাত খাইতে পানি খাওয়ার সময় পানি ঢেলে দিছে। এই যে গেল আসলো, তো এদিক দিয়ে খাওয়া দাওয়া স্টার্ট। তুমি খাইতেছ? খাওয়া দাওয়া শেষ, ফিনিশ। খাওয়া দাওয়া শেষ করে এখন খাওয়া দাওয়া শেষ, আর কি বলবো। তো জামাইয়ের গাড়ি আসতেছে, তো আপনাদেরকে দেখাবো, পুরো ভিডিওটার সাথে থাকবেন সবাই। আর এখানে জামাইদেরকে বসানো হবে। পাঁচটা পান নিয়ে আর সুপারি নিয়ে নিচ্ছি, তো ওইগুলো এখন দিয়ে দিব কোনায় কোনায়। তো এটা নিয়ম বলে। তো আমাদের ইসলাম ধর্ম মতে আমাদের বিয়ার নিয়ম হলো, কইনাকে যখন গোসল করায় খাটে বসানো হবে, তখন মানে চার কোনায় 4টা পান আর সুপারি এভাবে রাখতে হয়, আর মাঝে একটা 5টা। তো আমাদের নিয়মগুলা ঠিক, যেহেতু আমার ছোট বোনের বিয়ে ছিল, খালাতো বোন, তো নিয়মগুলো আমি পালন করতেছিলাম। তো কিভাবে দিতে হয় আমি দিয়ে দিতেছি। তো 2 সাইডে দেওয়া হয়ে গেছে, এখন আরো দিতেছি। এই যে ফাইনালি বরের গাড়ি চলে আসছে, বর গাড়ি থেকে নামতেছে, সবাই দৌড়াদৌড়ি করে গাড়ির কাছে গেছে। তো এই যে বর দেখা যাইতেছে অল্প অল্প করে। নতুন জামাই আয়শা পড়ছে শ্বশুর বাড়িতে বিয়ে করার জন্য। তো বর এখানে আয়শা বৈশা পড়ছে বিয়ে বাড়িতে। তো আপনাদেরকে একটু দেখাই দিলাম ভালো করে। বরের সাথে মুরব্বীরাও আসছে, তারাও একসাথে বসছে। তো এখন